কাজের মাধ্যমে জীবনটাকে উপভোগ করতে হয়, তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজে লেগে যেতে হয়। আমি তো শুধু ভেবেই যাচ্ছি কি করব। জীবনটাকে সুন্দর করে উপভোগ করতে হলে অবশ্যই নিজেকে সফলভাবে তৈরি করতে হবে। জীবনে সফল হতে হলে কোনো বয়স লাগে না, যে কোনো বয়সে সফলতা পাওয়া যায়। আর অনেকেই আছেন খুব অল্প বয়সে সফলতা লাভ করতে পারে, আবার কেউ আছে 35, 40, 50 বছরেও কিন্তু সফল হয়। কিন্তু সেই বয়সে সফল হলে কোনো রকম কাজেই আসে না, কারণ জীবনটার অর্ধেকই কিন্তু পার হয়ে যায়। তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, কে কোন কাজে উপযুক্ত সে কাজটাকেই বেছে নিতে হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এই যে দেখছেন, একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছিল, এটা গাজীপুর সদর স্টেডিয়ামে। গাজীপুর থেকে ঢাকা ফেরার পথে আমার চোখে পড়ল সুন্দর একটা আয়োজন, দেখে ভিডিও না করে পারলাম না। এইদিকে দুপুরে খাওয়া দাওয়া করার পর আমরা যখন গাজীপুর থেকে রওনা দিয়ে দেই ঢাকা, তখন কিন্তু চোখের সামনে অনেকগুলো টি স্টল পড়ে, সেই সাথে অনেক খাবার দাবারের দোকান যখন চোখের সামনে পড়ে, তখন আমার কাছে মনে হয় বর্তমান যুগে কিন্তু খাবারের স্টল মানে খাবারের দোকানপাটে ব্যবসাটা ভালো চলে। আমার সাথে কি সবাই একমত আছেন? যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। কেননা এখন দেখি জায়গায় জায়গায় একটু পরপরই দেখি টি স্টল, খাবারের দোকান, ফুচকা, মুড়ি, মানে কি আর বলবো, আশেপাশে অনেক টি স্টল দেখি, সেখানে নানান ধরনের খাবারের আয়োজন করা হয়। আর সেখানে না যেয়ে আমি পারিও না, চোখের সামনে যদি এমন স্টলগুলি দেখি। যদিও ভরা পেট ছিল, কিন্তু কি করব, ওই যে চা প্রেমী দেখা যাচ্ছে, চা প্রেমী বলে কথা আছে। আমরা যেহেতু চাটা খুব পছন্দ করি, তাই যেখানে যাই সেখানকার চায়ের স্বাদটা আগে নিয়ে নিই। দুপুরে 3:30, 4টার সময় বাসা থেকে খাবার খেয়ে তারপর যখন আসছি, তখন তো আর খাওয়ার কোনো রুচিই থাকে না, কিন্তু চা বলে কথা, চায়ের বেলায় কোনো না নাই। তাই আমরা আর খাবারের কোনো অর্ডার না দিয়ে আমরা চায়ের অর্ডার দিয়ে দিলাম। তো চায়ের অর্ডার দিয়ে বসে অপেক্ষা করছিলাম, আর জিজ্ঞেস করছিলাম আমার ছেলেকে যে সে কিছু খাবে কিনা, যদি খেতে চায় তাহলে কিছু খাবারের অর্ডার দিব। কিন্তু সবারই তো পেটটা ভরা ছিল, তাই আর খাবার দাবারের কোনো অর্ডার দেওয়া হলো না। আর আমরা যখন এখানে বসেছি তখন দেখি যে বৃষ্টি পড়া শুরু হয়েছে। বৃষ্টির মধ্যে এমন সুন্দর মজাদার চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। বাগানবিলাস রেস্টুরেন্ট অ্যান্ড টি স্টলের চাটা ছিল অসম্ভব রকমের ভালো, সেই স্বাদ ছিল। জায়গাটা ছিল গাজীপুর হায়দ্রাবাদ নিমতলি রোড। আর এখানে বসে কিন্তু আমি চা খেতে চেয়েছিলাম, কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে কি পরিমাণ মশার কারণে আর সেখানে বসে চা খাওয়া হলো না। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন সবাই।